শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এই মুহূর্তে অনেকেই ছাদ বাগানে রয়েছেন। আমি তো রয়েছি, আমার রোজের ডিউটি। সকালবেলায় ছাদে না এলে সত্যি ভালো লাগে না। তো দেখছিলাম এই কদিন একটানা বৃষ্টি হওয়াতে আমার ঝিঙে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। অনেক সুন্দর ডালপালা ছেড়েছে, প্রচুর ডালপালা ছেড়েছে। আর আমি এই যে কোনো রকমে একটু কাঁটার দড়ি দিয়ে ঝিঙে গাছটার যে মাচা করে দিয়েছিলাম, সেই মাচাটাকে ওরা খুব সুন্দরভাবে ধরে নিয়েছে। এইবার মনে হচ্ছে ভালোভাবে ঝিঙেটা হবে। আর বৃষ্টি হওয়াতে এই যে দেখেছেন যে জালি পড়েছে না, আমি এই কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। এত পিঁপড়ে আর ওই বোলতায় ফুটো করে দিচ্ছে, আর ঝিঙেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছটাতে যা ঝিঙে জালি পড়েছিল বন্ধুরা, সেই অনুপাতে কিন্তু ঝিঙে হলো না। সেই যে 4-5টা ঝিঙে খেয়েছি ব্যাস, কিন্তু এখন অনবরত জালি পড়ে যাচ্ছে আর এরকম হলুদ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। গাছ তো একদম ফ্রেশ, ভীষণ সুন্দর। বরবটির গাছটাও তার সাথে বেশ সুন্দর গ্রোথ নিয়েছে। ওর আবার নতুন ডালপালা বেরিয়েছে, বেশ ভালোই লাগছে জানেন। আর এইখানে ভেন্ডি গাছ তো একদম খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখুন ভেন্ডি গাছের অবস্থা, ভর্তি কুঁড়ি চলে এসেছে। এই লঙ্কাটার এইবার হদিশ পেয়েছি জানেন, এটা হচ্ছে মুড়ি খাওয়ার লঙ্কা। আর কি ঝাল বন্ধুরা! মুড়ির মানে একটা মুঠো মুড়ি নেবেন আর তার সাথে একটা করে লঙ্কা। একটা লঙ্কা মানে দুটো লঙ্কা খেলেই ব্যাস আপনি একদম কাত হয়ে পড়বেন। একটা লঙ্কাতেই যথেষ্ট। এই রকম এগুলো হচ্ছে মুড়ি মাখার লঙ্কা। কারণ এত ছোটো ছোটো লঙ্কা আমি এই জীবনে প্রথম দেখলাম, বুঝেছেন। কিন্তু অসম্ভব ঝাল। গাছে ভর্তি লঙ্কা এসেছে। এই লঙ্কা আমার দিদি তুলে নিয়ে যায়, মুড়ি খায়। তারপরে আমাদের সমস্ত কারখানার ছেলেরাও ওরা তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে খাচ্ছে। তো যাই হোক, খেলেই হলো। আর এইখানে আমার সাদা একটা শিম গাছ হয়েছে, বুঝেছেন। সেই গাছটাতে দেখছি কত ফুল এসেছে, টুকটুক করে মাঝে কিন্তু শিমও দিচ্ছে। বেশ ভালোই হচ্ছে বলুন। আর এই গাছটা কি গাছ বলুন তো উঠেছে? দেখছি বারবারন্ত খুব বেশি। কী গাছ আমি তো বুঝে উঠতে পারছি না। কোনো শাক গাছও না, তেমনভাবে তো চিনি না। কিন্তু দেখুন কী সুন্দরভাবেও বেড়ে উঠেছে। এটা তো মনে হচ্ছে একটা জংলা গাছ জানেন। আর এইখানে বেগুনের জালি পড়েছে, দেখুন কি সুন্দরভাবে বেগুনের জালি পড়েছে। বেগুন গাছটায় খুব সুন্দর জালি পড়েছে। লঙ্কা গাছে তো হচ্ছে লঙ্কা, ওই যে মুড়ি খাওয়ার লঙ্কা। আর এইখানে এই ভেন্ডিগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। আর একদিনের মধ্যেই এই ভেন্ডিটা পেরে নিতে হবে। ভালোই সুন্দর ভেন্ডি হচ্ছে। কয়েকটা ভেন্ডি পেরে নিয়েছি গাছ থেকে, আবার এগুলো বড় হচ্ছে। এইখানে লাউ গাছটা, সেই আমার 3 হাত লাউ গাছ এইবার ছড়াতে শুরু করেছে। এই দেখুন, এখন তো লাউ শাক খাওয়া যাবে না, সেই জন্য আর কিছু করা যাচ্ছে না। কিন্তু তারপরেও খুব সুন্দর জালি দিয়ে যাচ্ছে। এইবার জালিগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে। এখানেও একটা শিম গাছ, এটা হচ্ছে কালো শিম। এই শিমটা রয়েছে, যদি ঠিকঠাক করে বন্ধুরা রেখে দিতে পারি তাহলে এই মানে পুজোর সময় শিম পাবো। পুজোর শুরুতেই শিম কিন্তু শুরু হয়ে যাবে। তো যাই হোক, এরকম করে গাছগুলো হচ্ছে। আর এই হচ্ছে আমার লঙ্কা গাছ। যে হারে লঙ্কা গাছের গ্রোথ সুন্দর হয়েছিল, সেই হারে কিন্তু লঙ্কার গাছ থেকে লঙ্কা পেলাম না। মানে হচ্ছে ছোট ছোট। মনে করছি যে এই গাছগুলোকে যেমন আছে থাক, আবার একটু গাছ কিনে আনবো। বেগুন গাছগুলো, শীতের বেগুন গাছ এগুলো সমস্ত, কিছু কিছু বেগুন গাছ না নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু ভালো আছে। আর এইখানে আমি এক লট ভেন্ডির চারা আবার, ভেন্ডির দানা আবার ছড়িয়ে দিয়েছিলাম। অ্যালার্ম বেজে গেল 7টা, দেখেছেন। কিছু ভেন্ডির দানা এখানে পুঁতে দিয়েছিলাম, তো গাছ বেরিয়েছে, অনেক গাছ বেরিয়েছিল। এত বৃষ্টি হলো না, এই দেখুন গাছ সমস্ত নষ্ট হয়ে গেছে। দেখেছেন এই গাছটা নষ্ট হয়ে গেছে, এখানেও 2টো গাছ নষ্ট হয়ে গেছে। এখানে একটা ভেন্ডির চারা রয়েছে মাত্র, আর এইখানে এই কটা রয়েছে। এইটা কি গাছ বলতে পারছি না, এটা একটা কী গাছ উঠেছে কি জানি। এটা তো মনে হচ্ছে দোপাটির চারা। এখানে অনেক শাক গাছের দানা দিয়েছিলাম, সমস্ত আমার ওই ছোটো ছোটো কুড়ি শামুক আছে না, ওরাই খেয়ে নিয়েছে। এখানেও প্রচুর শাকের দানা ছড়িয়েছিলাম, সেগুলো আর বেরোয়নি। এই ভেন্ডির চারাগুলোই রয়েছে। এবার আস্তে আস্তে এদেরকে তুলে অন্য জায়গায় রাখবো। আর এই যে ড্রাগন গাছ আমি কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি, তা নইলে না যে আমার বাগানে তো আছেই কাঠবিড়ালি, তেনারা আক্রমণ করবে। আর এখানে আবার একটা নতুন ফুল বেরোচ্ছে জানেন। ফুলগুলো অন্তত
এরা আমার যে হাতটা দেখছেন 1 বিঘা, এর থেকেও বড় ফুল হয়েছিল। এত সুন্দর ফুলটা হয়েছিল যে কি বলবো আপনাদেরকে। বাবা, বৃষ্টিতে কারি পাতা একদম হয়ে গেছে। কারি পাতা গাছ তো আপনারা সকলেই জানেন খুব উপকারী একটি গাছ, ভীষণ উপকারী। আমি তো 2 দিন 3 দিন অন্তর অন্তর 10টা করে কারি পাতা ছিঁড়ে এমনি কাঁচাই খেয়ে নিই। কারি পাতা আমাদের পেটের পক্ষে ভালো, চুলের পক্ষে ভালো, স্কিনের পক্ষে ভালো। তারপরে কারি পাতা দিয়ে আমরা কত রান্না করি, সুস্বাদু রান্না। তো যাই হোক, বেশ সুন্দর লাগে এই কারি পাতা খেতে। যেমন খেতেও ভালো লাগে, তেমনি তো আছেই আমাদের সমস্ত রূপচর্চার জন্য। এইখানে বেদানার ফুলটা কি সুন্দর দেখতে, দেখুন। জানি না বেদানা হবে কি না, কিন্তু ফুলের এগুলো এই কটা রয়েছে। বৃষ্টির জন্য কাঠবিড়ালি না ঠিকঠাক আসতে পারছে না, সেই জন্য এই ফুলগুলো রয়েছে, নইলে কবে এই ফুলগুলো শেষ হয়ে যেত। কচি কচি নিম পাতাও বেরিয়েছে বন্ধুরা, জানেন। এগুলো এবার সুন্দর করে একটু খেতে হবে। অনেকটাই নিম পাতা বেরিয়েছে। নিম পাতার আবার 2টো ফল হয়েছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে। আর এইখানে যে ভেন্ডি গাছটা বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে, তার সাথে সাথে পেঁপে গাছও বড় হয়ে গেছে, আমার ভেন্ডি গাছও বড় হয়ে গেছে। ওই দেখুন কত বড় একটা ভেন্ডি হয়েছে। এটাকে তো পেরে নিতে হবে, নইলে ও বুড়ো হয়ে যাবে। এই গাছটাতেও তাই ফুল আসছে। আর একটা গাছ মরবো করতে গিয়ে আমি তো ওরা আশা ছেড়েই দিয়েছিলাম এই গাছটা, জানেন। তারপর দেখছি ওরা আবার নতুন করে পাতা বেরোচ্ছে, এটাই ভালো লাগে। আর লিচু গাছটায় এই প্রথম লিচু গাছ পুঁতেছি, লিচু হয়নি, কারণ লিচুর এক ফুল ছিল ঝরে গেছিলো। তো প্রচুর ডালপালা বেরোচ্ছে, দেখুন গোড়া থেকে এখন অনেক ডালপালা বেরোচ্ছে। তো যাই হোক, দেখা যাক সামনের বারে লিচু হয় কি না। তার সাথে সাথে আমার এই যে মৌসুমি লেবু গাছটার কত ডালপালা বেরোচ্ছে কচি কচি। বৃষ্টি হওয়ার আগে একটু মিশ্র জৈব সার আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, সেইটা হয়তো কাজ করছে। তার সাথে দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েওছিলাম হয়তো, যে সর্ষের খোল এখনও আমার বালতিতে ভেজানো আছে, শুধু বৃষ্টি হচ্ছে বলে দিতে পারছি না। আর এই বরবটি গাছটা বন্ধুরা, এর দানা পুঁতে দিয়েছিলাম, সব নিয়ে এই 20-22 দিন হবে গাছটা বয়স, কিন্তু তারই মধ্যে দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। 2খানা গাছ দানা পুঁতে দিয়েছিলাম, তারপরে তার 2টো গাছই বেরিয়েছে, আর 2টো গাছই এরকম সুন্দরভাবে উঠছে, অনেক ডালপালাও বেরোচ্ছে। দেখা যাক কী হয়। ওখানে একটা বরবটি গাছ আছে লাল, আর এইটা সবুজ মনে হবে, জানেন। এইখানে চাল কুমড়ো গাছ উঠেছে, এইখানে চাল কুমড়ো গাছ বীজ পুঁতে দিয়েছিলাম, অনেক দিন আগে পুঁতেছিলাম। এই গাছ বেরিয়ে এবার একটু বড় হচ্ছে, 2টো চাল কুমড়োর গাছ, এই যে এই একটা, এই একটা। সাথে সাথে লেবু গাছটাও বেশ বড় হয়ে যাচ্ছে আমার। সজনে গাছ তো ডাঁটা হচ্ছে, এই যে কতগুলো ডাঁটা হয়েছে, 7খানা ডাঁটা হয়েছে। আর হবে কি না বলতে পারছি না। তা ফুল তো এখনও গাছে রয়েছে, ফুলও খেলাম, জানেন বন্ধুরা। সজনে গাছে ধরতে গেলে কিছু ফেলা যায় না। আমরা এই যে সজনের শাকটা, কচি কচি শাক কেটে ভেজে খেয়ে নিচ্ছি, ডাঁটা তো খাচ্ছি আর ফুলও খাচ্ছি। তার সাথে সাথে আমার যে লাউ গাছ এখানে একটা ছিল, সেই লাউ গাছটা একটু গরমেতে কেমন হয়ে গেছিলো, বৃষ্টি এই কদিন বৃষ্টি পড়াতে এখন দেখছি খুব সুন্দরভাবে ও বেয়ে উঠেছে। আর এই সবেদা গাছে দেখতেই পাচ্ছেন যে আবার নতুন করে সবেদার ফুল এসেছে, কত ফুল এসেছে। সবেদা তো আছেই ভেতরে, তার সাথে সাথে অনেক ফুলও এসেছে। সবেদাগুলো এবার পেরে নিতে হবে, কিছু কিছু সবেদা দেখতে পাচ্ছেন তো। দেখুন এখানে সবেদা গাছের সুন্দর সুন্দর, ওইখানে সবেদাটা বড় হয়ে গেছে, কাঠবিড়ালিও খাচ্ছে। আর এইখানে যে আমার একটা পেঁপে গাছ ছিল বন্ধুরা, তাতেও ফুল চলে এসেছে, এই দেখুন ফুল চলে এসেছে। দেখা যাক, এটা একটা গামলার মধ্যে পেঁপে গাছটা আছে, গামলাটাকে ঠিকঠাক করে নিচে নামিয়ে রেখে দিতে হবে। দেখেছেন প্যাচ প্যাচ করছে এই বৃষ্টিতে ছাদটা। সব কিছুই দরকার বলুন, বৃষ্টির দরকার, রোদের দরকার, ঠান্ডার দরকার, সব কিছুই দরকার। সব নিয়েই তো আমাদের প্রকৃতি। এই যদি না থাকে তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ব, গাছপালা ঠিক হবে না, কিছুই হবে না। তো এইখানে লাউ গাছটা এরকম এখন দেখছি একটু বড় হচ্ছে। এখন ভাদ্র মাস, লাউ গাছ শাক খাওয়া যাবে না, তাই জন্য একে এইভাবেই ছেড়ে দিয়েছি। আর আমার ওই লেবু গাছটায় নতুন নতুন যেমন পাতা বেরোচ্ছে, তেমন আবার জালিও পড়ছে, আর বেশ লেবুগুলো বেশ বড় হয়ে গেল দেখতে দেখতে। আর আমি এইখানে যে চেষ্টা করেছিলাম কলমের, এই তো কচি কচি পাতা বেরিয়েছে, এখন কাটবো না, আর কদিন পরে কাটবো, দেখবো কি হয়েছে। এটা খুলবো আর কি, কাটবো না, আগে খুলবো, খুলে দেখবো কি হয়েছে।
যদি ঠিকঠাক হয় তাহলে আমার দুখানা লেবু গাছ হয়ে যাবে। লেবু গাছের এমনিও ডাল কেটে পুঁতে দিয়েছি, দেখা যাক কি হয়, বৃষ্টি পড়ছে তো পুঁতে দিয়েছি। আর এখানেও একটা সাদা শিম গাছ, বেশ কয়েকটা লেবু বড়ও হয়ে গেছে, তুলতে হবে। আর লেবু গাছের ওই দিকে জানেন কাশি গাঁদা উঠেছে, ওই দেখুন ওরকম মতো বেয়ে উঠছে। চলুন উপরের ছাদটাতে যাই, দেখি কি অবস্থা তাদের। উপরের ছাদও এইরকম অবস্থা, চারিধারে জল জল জল। এখানেও বেশ পদ্ম ফুল, আমার এই পদ্ম ফুল গাছটায় খুব সুন্দর ফুল হচ্ছে। এই নিয়ে বেশ কয়েকটা পদ্ম ফুল হলো। এটা এখনও একটু বড় হবে, আর ওইটা তো আরোই বড় হবে। ওই নতুন গাছটায় এইটা নিয়ে দুটো, আর এই গাছটা এইটা নিয়ে মনে হয় সাতটা না আটটা। যাই হোক, খুব সুন্দর হাজনাহানার কুঁড়ি চলে এসেছে। এই দেখুন, যখন ফুলগুলো ফোটে না সন্ধেবেলায়, যখন ছাদে আসি তখন ভীষণ ওর গন্ধ ছাড়ে। তার সাথে সাথে আমার এখানে লঙ্কা গাছ রয়েছে, এই লঙ্কা গাছগুলোর জালি পড়েছে, কিছু কিছু লঙ্কা গাছের জালি পড়েছে, আর কিছু কিছু এখনও পড়েনি। এইখানের অবস্থা দেখুন, ঝিঙে গাছ আকন্দ গাছকে ধরেছে, আর আকন্দ গাছ ঝুলে গেছে। এইখানে দেখেছেন এই ঝিঙেগুলো এরকম বড় ঝিঙে হচ্ছে, কিন্তু এই যে যেই বলতায় হুল ফুটিয়ে দিচ্ছে এরকম শুকিয়ে যাচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে। না পেরে আমি এই যে একটা ঝিঙে এরকম ঢেকে রেখেছি কালো প্লাস্টিক দিয়ে, এই একটা আর এই একটা, দুটো ঢেকে রেখেছি। দেখা যাক কি হয়। গাছটাকে কোথায় যে রাখবো ঠিক করতে পারছি না একদম। বাবা, এখানে দুখানা জবা ফুলও রয়েছে, ওই দেখুন ঝিঙে, এটাও হলুদ হয়ে যাচ্ছে, বুঝেছেন? এও হলুদ হয়ে যাচ্ছে, এটা হবে না। এই রকম বড় বড় ঝিঙে হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। বাবা, আজকে অনেক জবা ফুল ফুটেছে বন্ধুরা। এই দেখুন, এই একটা, ওই একটা, ওই একটা, ওই একটা। বাবা, আজকে অনেক জবা ফুল ফুটেছে। আর এই মাধবীলতা অবস্থা দেখুন, ফুলের ভারে কি সুন্দর যে লাগছে মাধবীলতাকে, কি বলবো। কিন্তু ফুলের ভারে একদম জল হয়েছে না, জলেতে ওর ভারেও একদম নিচে ঝুঁকে যাচ্ছে। যাই হোক, এখানে সব কটা গাছ মোটামুটি ঠিকই আছে। ওই যে হেলাংচা বৃষ্টির জল পেয়ে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, ওই দেখুন হেলাংচা শাক। এখানেও বাবা কি ফুল হয়েছে মাধবীলতায়, ওরে বাবা ভীষণ ফুল হয়েছে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে না, খুবই সুন্দর লাগছে। আর এইখানে মোটামুটি আমার এখানে বেশ কটা জবা গাছ রয়েছে, এই যে দেখছেন। এটা কালকে ফুটবে এই ফুলটা, এটা কিন্তু আমার ডাল পোতা, ডাল পুঁতে চারা তৈরি করা। আর এইখানে আমড়া গাছটার আমি ডালপালা কেটে দিয়েছিলাম, আমরা শেষ, তাই জন্য ডালপালা কেটে দিয়েছিলাম, তো নতুন ডাল বেরিয়েছে। আচ্ছা, আমরা কি 12 মাস হয়? এই তো দেখছি আবার আমড়ার জালি ফুল এসছে, এই দেখুন এই যে লালচে লালচে দেখছেন, এইগুলো মনে হচ্ছে ফুল, কারণ এইরকমই আমড়ার ফুল এসেছিলো দেখেছিলাম। মোটামুটি ঠিক আছে। এইখানে সব বৃষ্টিতে না সমস্ত গাছ যেন জলের ভারে নিচু হয়ে গেছে, ঠিকঠাক করে রাখতে হবে। আর এখানে সমস্ত দেশি জবাগুলো রয়েছে লাইন দিয়ে, ওখানে ওই চন্দন কালারের জবা, এখানে সাদা জবা এখনও ফোটেনি, ফুটো ফুটবো করছে। এখানে ডবল লাল জবা, এখানে লঙ্কা জবা, তারপরে গোলাপি জবাও আছে, আর এখানে হচ্ছে থোকা ওই গোলাপি জবাটা। মোটামুটি অনেকগুলো কালার আছে জবা ফুলের। এই বেগুন গাছটা আমার 2 বছর হলো, খুব সুন্দরভাবে, এটা শীতের বেগুন, তাও টুকটুক করে বেগুন দিয়ে যায়। বাগানের অবস্থা খুব খারাপ, সব পাতা মাথা পুড়ে নোংরা হয়ে রয়েছে। এই যে এখন একটু রোদ্দুর দেখছেন তো, একটু পরেই আবার মুখ কালো হয়ে নেমে পড়বে। এই যে রেন লিলি জানেন, একটা হলুদ কালারের ফুল ফুটেছিল, ফুলটা তো আপনাদের দেখাতে পারলাম না, এই যে ফুলটা শুকিয়ে গেছে সেইটাই আপনাদের দেখালাম। তো যাই হোক, রেন লিলির কালারটা এত সুন্দর হয়েছিল, একটা ফুল ফুটেছে তাতেই মনে হচ্ছে টব যেন আলো করে রেখে দিয়েছে। আর এইখানে হচ্ছে গোলাপি রেন লিলিগুলো। এখানে জুঁই ফুল গাছেও প্রচুর কুঁড়ি এসেছে, এই যে সমস্ত গাছ একদম হেলে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কি অবস্থা, জার বেড়ার সমস্ত পাতা কেটে দিয়েছিলাম, সেইগুলো এরকম পড়ে রয়েছে। এগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে, বাগান পরিষ্কার না করলে হবে না।
বৃষ্টির জন্য ঠিকঠাক করে আসতেও পারছি না। আর এই গাছটায় কি বলবো আপনাদেরকে, বৃষ্টির জল পড়া মানে এর ফুল সরু, এই যে দেখেছেন, খুব সুন্দর ফুল হয় এই গাছটাতে, ভীষণ সুন্দর ফুল, গাছ ভর্তি কুঁড়ি আর এরকম ফুল আসে, খুব ভালো লাগে। এটা বলে হাইব্রিড জ্যাসমিন বলেছিল, যখন কিনেছিলাম তখন বলেছিল। কিন্তু সত্যি এই গাছটায় এই বৃষ্টির জল পড়লে এই গাছটায় এত ফুল হয় না যে কি বলবো, ভীষণ সুন্দর লাগে এই ফুলকে দেখতে। মোটামুটি সব গাছই আছে। আর আমি যে রজনীগন্ধা কিনেছিলাম তার কিছুটা কন্দ এইখানেও পুঁতে দিয়েছিলাম, তো এখন দেখছি এইখানে গাছ সুন্দর করে বড় হয়ে গেল, আবার দেখছি কুঁড়িও চলে এসেছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন, ওইখানেও কিছুটা রজনীগন্ধার পুঁতে দিয়েছিলাম, তো ওইখানে এখানেও স্টিক বেরোচ্ছে, এই যে এই বড়টা স্টিক বেরোচ্ছে, আর প্লাস আরও দুটো চারা বেরিয়েছে, এই যে এই একটা আর এই একটা। হাজারি গোলাপের কুঁড়ি দেখুন ভর্তি, প্রত্যেকটা ডালে কুঁড়ি চলে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। বৃষ্টিটা থেমে গেলে ছাদগুলো একটু পরিষ্কার করতে হবে। চন্দ্রমল্লিকাগুলো এখন সুন্দর আছে, এদেরকে এবার ডাল কাটিং করে আস্তে আস্তে পুঁতে দিতে হবে। আর শীতের ফুলটা এখনও খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। নাকচাপা গাছ আমার মোট 4টে, মাদার নাকচাপাটা হচ্ছে ওই দিকে আছে, এই যে এইটা হচ্ছে মাদার নাকচাপা, যার থেকে ডাল কেটে কেটে আমি এই একটা গাছ বানিয়েছিলাম। এই যে এইখানে দুটো গাছ রয়েছে আর এখানেও দুটো গাছ রয়েছে, প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে ভরে গেছে, খুব সুন্দর। আর একতলাতেও একটা গাছ রয়েছে, তাই জন্যে আমি এদেরকে বলি মা আর ছেলে, ওর মা আর এই বড় ছেলে, মেজো ছেলে আর নিচে ছোটো ছেলে, প্রত্যেকটা গাছে সুন্দর ফুল। আর এই যে এইখানে দেখছেন রজনীগন্ধা যে পুঁতে দিয়েছিলাম, এটা 40 টাকা দিয়ে একটা কন্দ কিনে এনেছিলাম, সেই কন্দ থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। এখন দেখছি এইখানে আবার নতুন করে চারা বেরোচ্ছে, দেখুন, দেখেছেন রজনীগন্ধার চারা, এই দেখুন বেরোচ্ছে, অনেকগুলো বেরিয়েছে, এই একটা এই একটা নতুন বেরিয়েছে, ওই পেছন দিকে ওই যে ওইটা নতুন বেরিয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে এইটা নতুন, এই যে যেটা আমার হাত দেখছেন এইটা নতুন, এই একটা নতুন, অনেকগুলো প্লাস আরও নতুন নতুন চারা বেরোচ্ছে। এই ঘাসের বদলে যদি আমার বাগানে রজনীগন্ধা ছড়িয়ে যায় তাহলে মনে হয় আমি সব থেকে খুশি হব, সেই জন্য এই রজনীগন্ধা এনে পুঁতেছি। আর রজনীগন্ধার গাছটা খুব ভালো জানেন, ভীষণ সুন্দর। এই আমার রজনীগন্ধা, পুরনো রজনীগন্ধা আছে, তাতে অত ফুল হয় না, যতটা নাকি এতে ফুল হয়েছে। এই যে প্রত্যেক দিন এত সুন্দর ফুল তুলেছি, ফুলগুলোতে এবার শুকিয়ে গেছে, একটা ভালো আছে। কয়েকটা ফুল তুলে আমার গোপুসোনাকে মালা করে দিয়েছিলাম। মোটামুটি বৃষ্টিতে সব গাছই ভালো আছে, হেলদি আছে, আর মনের আনন্দে আছে। অনেক গরম ওরা সহ্য করেছে, যেমন আমরা সহ্য করেছি তেমন ওরাও কিন্তু বেশি সহ্য করেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আর এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।